আসসালামু আলাইকুম নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আমি নীলাই তেলে থেকে বলছি, প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে আজকেও হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই তো স্টার্ট করছি, দেখতেই পাচ্ছেন সকালে নাস্তা বানিয়ে খেয়েছি। তো এই যে এখন নাস্তা কিছু খেয়েছে, কিছু খাওয়া হয়নি। তো এই যে দেখেন আজকের পরিবেশ খুবই ভালো। ভালো বলতে দেখতেই পাচ্ছেন অনেক ভালো রোদ নেই। কিন্তু বিকাল থেকে একটু উঠেছিল, তখন আর মোবাইল বন্ধ করতে পারিনি। তো এই যে, তো আশা করছি আপনারা সবাই আজকের ভিডিওটা পাশেই থাকবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন স্কিপ না করে। তো এই যে দেখেন সকালে নাস্তা খেয়েছি। সকালে নাস্তা খেয়েই কিন্তু আমি কাজে লেগে গিয়েছি। কাজ বলতে এই যে যা নষ্ট হয়েছে সেগুলি সম্পূর্ণ এখন আমি ধুয়ে নিব। আর দেখা যাচ্ছে যে আজকে তেমন কোনো আমার রান্না নেই, অথচ কিন্তু কাজ তো টুকটাক থাকেই। আজকে রান্না নেই বলতে ভাত কালকে রান্না করেছিলাম, তা অনেক বেশি রান্না করে ফেলেছিলাম। সেগুলোই আছে, দেখা যায় যে শেষ না হতেই যদি আরও রান্না করি তো একেবারে বেশি ইয়ে হয়ে যায়, এখানে সেখানে রাখতে হয়। বাড়াবাড়ি একটা ঝামেলা থাকে গরম করাকরি। তো সেজন্য আর রান্নাই করব না, একবারে খেয়ে নেব। আর কালকে রাত্রে হলো, সরি কালকে রাত্রে না, রাত্রে তো ভাত রান্না করেছি, আর কালকের ভাজি ছিল ভেন্ডি ভাজি। তো আজকে শুধু মূলা, ছোট ছোট মূলা আছে না, যেটা মূলা ধারা বলে, ওইগুলা দিয়ে শুটকি রান্না করব। তো ভাবছি যে তার আগে আমি বেসিনটা একটু ক্লিন করে নেই, নয়তো একেবারে ভেজাল হয়ে যাবে। আর এই যে ছোট ছোট মূলাগুলি নিয়ে আসছিলো ওই দিন, আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা ভিডিওতে আমি। তো সেই মূলাগুলি এগুলি দেখেন একদম ফ্রেশ ছিল, তাজাই ছিল। তো এখনও তাজাই আছে। তো কেটে কুটে বেছে ধুয়ে নিলাম। আর এই যে এখানে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে তারপর একটু সামান্য পানি দিয়ে আদা রসুন বাটা দিয়েছি, সামান্য হলুদ দিয়েছি আর সামান্য লবণ, আর কি লবণটা তো টেস্ট অনুযায়ী দিয়েছি। তো এই যে হলুদটা একটু কম দেওয়ার চেষ্টাই করছি ইদারিং। তার কারণ হচ্ছে আব্দুল্লাহর বাবার একজন অনেক ঘনিষ্ঠ একজন লোক, আর কি খুবই অনেক লম্বা আর স্বাস্থ্যবানও ছিল। কিন্তু তার এমন একটা সমস্যা হয়েছে, তাকে ডাক্তার নাকি হলুদ খেতে নিষেধ করেছে। তো ভাবলাম যে শুরু থেকেই আর কি প্র্যাকটিসটা শুরু করে দেই। যখন একবারে না করে দিলে কি হবে, খেতেই পারবো না। আর যদি শুরু থেকে কম খাওয়ার অভ্যাসটা করি তাহলে দেখা যাচ্ছে যে ভালোই হবে, খারাপ হবে না। তো তারপর তো দেখতে পেলেন আমি শুটকি মাছটা ধুয়ে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে দিয়ে দিলাম, দিয়ে কষানোর পর 10 মিনিট কষানোর পরে দিয়ে দিলাম এই যে আলু দিয়েছিলাম, সাথে 2টা আলু দিয়েছি মূলার সাথে। একটু আঠা হবে, ভালো লাগবে আর কি। তো এই যে এখন আমি একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিব যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় সম্পূর্ণ। আর এই ফাঁকে আমি আসছি রান্না বসিয়ে, যে সকালের বিছানাটা তোলা হয়নি, তাই ভাবছি যে তুলে নেই। আর এই যে যেদিন শুরুতে তুলি সেদিনকারটা তো শুরুতেই আপনাদের সাথে শেয়ার করি। আর আজকে রান্নাটা বসে তেমন চাপ নেই রান্নার, সেজন্য আজকে যেমনই আর কি আমি এখনই করে নিচ্ছি রান্নাটা বসিয়ে। এই যে দেখেন বিছনাতে এমন কোনো ঝামেলা থাকে না, মশারি টশারি কোনো ঝামেলা নেই, কারণ এটা বাংলাদেশের মতন না। সামান্য একটু কম্বল, একটা কম্বল থাকে আর বালিশগুলো থাকে এই। তো এই যে দেখতেই পাচ্ছেন সব কিছু আর কি এখন কমপ্লিট করে নেব। সেই সাথে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। প্রথমে ময়লা ছিল সেগুলো একটু ক্লিন করে নিয়েছি। আর এই যে এখন ফ্রেশ। তো আর কোনো কাজ নেই আজকে। আর এই যে রান্না করে তারপরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। মা ছেলে খেয়ে নিয়েছে, আব্দুল্লাহ পাপা আসবে তারপর খাবে। আর এগুলো কমপ্লিট, নিচটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। কী করবো, এত কিছু তো আর শেয়ার করা যায় না। আজকে এমনি তো একটু ভালো লাগছিল না, সব দিন তো আর এক না। আর এই যে বাইরের অবস্থা দেখেন, একেবারেই নির্ঝুম মনে হচ্ছে। তেমন কিন্তু বাজে না, 1:30টা বাজে। রোদ থাকলে কিন্তু খুবই জমজমাট লাগে। তো এখন আমার সম্পূর্ণ কাজগুলো শেষ করে আমি লাইটটা অফ করেই চলে যাচ্ছি। আর চলে আসলাম এখন কাপড়-চোপড় দিব মেশিনে। কিছু কাপড়-চোপড় জমে আছে, ওই যে ওইদিন চাদর তুলেছিলাম সেটা আর ধোয়া হয়নি। আর তার সাথে শুধু চাদর দিব, তার জন্য দেওয়া হয়নি। তো এখন আব্দুল্লাহর বাবার কিছু কাপড়-চোপড় ছিল, সেগুলোর সাথে এখন দিয়ে দিলাম। আর এই যে মেশিনটা স্টার্ট করে দিয়েছি, দিয়েই এখন একটু রেস্টে নেব। খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু, রেস্টে নেওয়ার পরে যে সন্ধ্যার সময় বসে গিয়েছি কাজ নিয়ে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজই হচ্ছে এটা। মনে করেন প্রতিদিনের কাজের মধ্যে এটা হচ্ছে একটা অন্যতম কাজ। এই কাজটা না হলেই না। আর রান্নার সময় এটা কিন্তু করা যায় না, খুবই কঠিন হয়ে পড়ে বাচ্চা নিয়ে। প্রতিদিন কিন্তু আদা রসুন ছিলে তারপরে বেটে বা ব্লেন্ডার করে যেভাবেই করেন, রান্না করা কিন্তু খুবই কঠিন হয়ে পড়ে।
তো আমরা কিন্তু কম বেশি সবাই এটা আগে করার চেষ্টাই করি। আগে করে রাখার চেষ্টা করি, কারণ আগে করে রাখলে আমাদের সহজ হয়, সুবিধা হয়। বাচ্চা আছে যেহেতু, বাচ্চা যাদের নেই বা বড় হয়ে গিয়েছে তারাও কিন্তু এই কাজটাই করে, আগেই করে রাখার চেষ্টা করে। তো ঐরকম আমিও ভাবছি যে আদাও ছিলে রেখেছি, ওইদিন আব্দুল্লাহর বাবা আদা ছিলে দিয়েছে আর কেটে দিয়েছিল। তো বেশি না, অল্পই। আর ওই যে ওইদিন বাজার নিয়ে আসছিল, দেরি হয়ে গিয়েছে সেজন্য কেটে দিয়েছিল। আর এই যে আজকে আমি রসুনগুলা ভাবছি যে ছিলে রাখি, নয়তো দেখা যায় বেশি দিন হলে কি হয়, নষ্ট হয়ে যায় আবার। আর কিছু ফ্রিজেও রাখা ছিল, ফ্রিজেরগুলো না একটু নরম হয়ে গিয়েছে। ছিলতে খুবই ভালো লাগছিল আর সহজ হচ্ছিল। অনেকগুলা রসুন কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন, এখানে অনেক রসুন। আমার সাথে, সাথে আব্দুল্লাহও বসে গিয়েছে। আব্দুল্লাহও ছিলছে, পারছে না, তারপর যতটুকু করছে, সময়টা আমার সাথে দিচ্ছে। আর টিভি আর মোবাইল দেখার চাইতে খুবই ভালো। আমার সাথে বসে আছে আর আমিও না করছি না, কারণ না করলে দেখা যাচ্ছে যে টিভি, মোবাইল যেকোনো একটা দিতে হবে। তো এই যে আমার সাথে, সাথে আমার ছেলে দেখেন মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। দেখেন কি সুন্দর রসুন ছিলছে আর পাকা, পাকা কথা বলছে। বলছে যে, "মা ছোটবেলায় না ছিলতাম, তোমার মনে আছে?" আগের বাসার কথা বলছে আরকি। আগের বাসায় আমার সাথে করত। ঠিকই, সত্যিই সেটা। অনেক ছোট থেকে আব্দুল্লাহ আমার সাথে রসুন ছিলে। এটা সত্যি একেবারেই। তো এই যে অনেক রসুন ছিলেছি, তো অনেক সময় লেগেছে। তা আবার অনেক সময় বলতে তেমনও লাগেনি। আর হাতে ছিলেছি যেহেতু অ একটু সময় তো লাগবে। আবার পড়ছিলাম মোবাইলে, কিছু ইটালিয়ান পড়ার ট্রাই করছিলাম। কি ভুল করেছি জানেন না। যদি এই ৩ মাসে প্রতিদিন একটা করেও শিখতাম তাহলে ৩০ দিনে ৩ টা শব্দ শিখা যেত। আবার কিভাবে শিখব? আব্দুল্লাহ ছোট থাকতে অনেক আরকি একা তো অনেক বিরক্ত করত, কুলে থাকতে চাইতো। আর ক্লান্ত হয়ে যেতাম, তখন আর ভালো লাগতো না। আর এখনও কিন্তু ও আমাকে ধরে রাখে, কিছু করতে দেয় না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এর মধ্যেই করার চেষ্টা করছি। জানাবেন এভাবে কি পড়া হয় বলেন? এরকম বিরক্ত করলে কাজ-টাজ নিয়ে কি যে একটা পেরেশানিতে আমি আছি। তো যাই হোক, বাইরের অবস্থা তো খারাপ আর এখন সময়ও নেই বাইরে দিব কাপড়-চোপড়, তাই ঘরের ভিতরে ২ পাল্লা করে স্ট্যান্ডের উপর দিয়ে দিলাম আর ২ সাইডে ছোট আরকি কভার আর আব্দুল্লাহ বাবার কাপড়-চোপড়গুলো দিয়ে দিলাম। আর এই যে সাথে রান্নাঘরে চালিয়ে যাচ্ছি, আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। এই যে বেগুন ভাজছিলাম আর হলো ভাত বসিয়েছি আর রান্না করব হলো ডাল। তো বেশি পাতিলা নষ্ট করব না, সেজন্যই ভাবছি যে এখানে বেগুনটা ভাজা হলে এটার মধ্যেই ডালটা বসিয়ে দিব। আর এই যে ঘরে একদম ধোঁয়া দিয়ে ভরে গিয়েছে, তাই ভাবলাম একটু আপনাদের সাথে রাতটা শেয়ার করে। আর এই যে আজকে দেখেন সানডে, একেবারে লোকে ভরে গিয়েছে। অনেক লোক হয়েছে আজকে, শীত হলে কি হবে তারপরেও। আর এই যে ডালটাও বসিয়ে দিয়েছিলাম, ডালটা প্রায় আমার হয়ে গিয়েছে, আমি অফ করে দিয়েছি। তো আজকে এই পর্যন্তই। অবশ্যই পাশে থাকবেন। আর কেমন হলো জানাবেন।